আমার কমার্শিয়াল ছবি স্ক্রিপ্ট রেডি। এখন না সাউথের ছবিকে আর ছোট করা যাবে না। রিমেক করে সেটার মধ্যে কিন্তু আমি কখনো কোনো পাপ দেখিনি। আমাদেরকে বলা হয়েছে যে আমরা দক্ষিণে আরও দক্ষিণে চলে যাচ্ছি। সাউথের সঙ্গে টক্কর আমি দিতে চাই না। ঘরের শত্রুই বিভীষণ। আই ডোন্ট কেয়ার হু ইজ মাই শত্রু। টলিউডে চিত্রনাট্যকার হিসেবে ধারাবাহিক বিজ্ঞাপনী ছবিতে কাজ শুরু। সেই থেকেই মিউজিক ভিডিও পরিচালনা এবং সহকারী পরিচালক হিসেবে কাজ। এরপর মিঠুন থেকে শুরু করে জিৎ, দেব, আবির, সোহম, অঙ্কুশ, প্রথম সারির সব নায়কদের সঙ্গে কাজ করেছেন টলিউডের মাসালা ছবির অন্যতম কারিগর রাজা চন্দ। রিমেক নিয়ে নানা বিতর্ক চলতেই পারে, তবে তিনি তার বক্তব্যে অবিচল। ইন্ডাস্ট্রি চালানোর জন্য এই ধারার ছবি জরুরি বলে মনে করেন তিনি। অন্য ধারার ছবি তৈরি করার পাশাপাশি ওয়েব সিরিজেও হাত পাকিয়েছেন পরিচালক। বিভীষণে আবারও নতুন নায়ক নায়িকা সোহম, দেবচন্দ্রিমা। কবে মাসালা ছবিতে ফিরবেন তিনি? আনন্দবাজার.com-কে জানালেন রাজা চন্দ। কমার্শিয়াল ছবি নিয়ে কবে ফিরছেন? ফুল অন কমার্শিয়াল বলতে যেটা বলা হচ্ছে মাসালা মুভিজ ফর এন্টারটেনমেন্ট অনলি। সেই ছবি বরাবর ছিল, বরাবরই থাকবে বলেও আমার বিশ্বাস। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, শুধু স্টোরি টেলিংটা একটু বদলেছে হয়তো। যেমন আমরা বেশ কিছুদিন কেন কদিনে খাদান দেখলাম, সেটা তো ফুল অন কমার্শিয়াল ছবি। তো আমার কমার্শিয়াল ছবি স্ক্রিপ্ট রেডি, আর আমি বরাবরই মনে করি আমি যেটা করি সেটা বেশিরভাগ সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য করি। দ্যাটস ওয়াই ইট ইজ কমার্শিয়াল। সো আই এম রেডি উইথ মাই স্ক্রিপ্ট। প্রযোজকের জন্য অপেক্ষা করছেন? মানে অ্যাকচুয়ালি একটা কারেক্ট টাইম দরকার আছে, কারণ এখনকার দর্শকদের একটু আলাদাভাবেই ভাবতে হবে, কারণ তারা কিন্তু জানেন যে কতটা তারা ভীষণ রিয়েলিস্টিক কমার্শিয়াল ছবি পছন্দ করেন। তুমি পুষ্পা দেখো, তুমি রিয়েলিস্টিক দেখতে, তার প্রেক্ষাপট সব কিছু রিয়েলিস্টিক, কিন্তু গল্পটা ঘটছে লার্জার দ্যান লাইফ। সো আমি রেডি উইথ দ্য স্ক্রিপ্ট, কিন্তু আমার প্রি প্রোডাকশন চলছে। অবভিয়াসলি প্রডিউসার্সরা তো আছেন, তারা না থাকলে আমাদের ছবি হতে পারে না। প্রডিউসার্সের জন্য আমি অপেক্ষা ডেফিনেটলি করছি, বাট আই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, আই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, সো আমার প্রিপারেশনটা সেই অর্থে চলছে। দক্ষিণে ছবির সঙ্গে লড়তে পারবে কি বাংলা ছবি? হ্যাঁ, এখন না সাউথের ছবিকে আর ছোট করা যাবে না। আগে আমাদের ছবি, যখন আমরা সাউথের ছবিকে রিমেক করেছি, রিমেক মানে একটা সত্য কিনে সেটাকে বাংলার ভাষায় বানানো। সেটার মধ্যে কিন্তু আমি কখনো কোনো পাপ দেখিনি। কিন্তু সেই সময় ভীষণভাবে আমাদেরকে বলা হয়েছে যে আমরা দক্ষিণে আরও দক্ষিণে চলে যাচ্ছি। কিন্তু তা নয়। কে এখন আর ওই সাউথ বলে ছোট করা যাবে না, কারণ তারা প্রমাণ করে দিয়েছে তারা মাটির গল্প বলেন। তো আমরাও মাটির গল্প বলবো। সাউথের সঙ্গে টক্কর দিতে গেলে যে বাজেটের দরকার, টক্কর আমি দিতে চাই না। আমার দর্শকদের জন্য আমি বড় লার্জার দ্যান লাইফ যে কথাটা সিনেমার সঙ্গে জড়িত, সেটা করতে চাই, অ্যান্ড আই উইল মেক দ্যাট। নতুন এই ওয়েব সিরিজের নাম বিভীষণ কেন? বিভীষণ একটা মফস্বলের গল্প। আর যেহেতু আমি বীরভূমের বাসিন্দা, আমি লালমাটির খুব কাছাকাছি রয়েছি। আমি ওই বীরভূমের প্রত্যন্ত একটা গ্রামের গল্প বলতে চেয়েছি। বলাগড় বলে একটা জায়গা, সেখানে ঘটে যাওয়া একটা ক্রাইম থেকে একটা সুতো খুলতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাই, তখন দেখা যায় যে আমাদের বিভীষণ নামটা যেভাবে জাস্টিফাই করা হয়েছে আর কি, ঘরের শত্রুই বিভীষণ। তো সেটা দর্শকরা বুঝতে পারবেন কেন আমরা বিভীষণ বলতে চাইছি। বিভীষণের মধ্যে মজা হচ্ছে যে বাংলার সংস্কৃতিটা আমরা তুলে ধরতে চাইছি, বাংলার ওই মানুষগুলোকে আমরা দেখাতে চাই যেটা খুব আকরিক, অর্থাৎ ভীষণ তো ওই রিয়েলিস্টিক ফিলিংটা দর্শক পাবেন। টলিউডে আপনার বিভীষণ কে? আমার তো কোনো শত্রু আছে বলে আমি মনে করি না, কারণ আমার শত্রুরা মিনিট 5-এর জন্য থাকেন, তারপর আমার সঙ্গে মেশার পরেই তারা ভীষণ মিত্র হয়ে ওঠেন। সো আই ডোন্ট কেয়ার হু ইজ মাই শত্রু, রাদার আমার সবাই বন্ধু।